হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ও বাঘের অলৌকিক ঘটনা। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ছিলেন একজন মহান সুফি সাধক ও ইসলাম প্রচারক, যিনি হজরত শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহ আলাইহি নামেও পরিচিত। তিনি ইসলামের মহান আদর্শ প্রচার করতে সুদূর ইয়েমেন থেকে ভারতীয় উপমহাদেশে আগমন করেন। তার নেতৃত্বে ৩৬০ জন আউলিয়ার একটি দল সিলেট অঞ্চলে ইসলাম প্রচার করেন। ঘটনার প্রেক্ষাপট: শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন সিলেটে আগমন করেন তখন এ অঞ্চল ছিল হিন্দু রাজাদের শাসনে। অনেক জায়গায় মানুষ ইসলাম সম্পর্কে জানত না। তিনি যখন ইসলাম প্রচারে বের হন তখন তাকে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়। একদিন তিনি ও তার কিছু শিষ্য গভীর বনের মধ্য দিয়ে যাচ্ছিলেন। সে সময় এই বন ছিল ভয়ঙ্কর বন্যপ্রাণীর আবাসস্থল, যেখানে বড় বড় বাঘ ও অন্যান্য হিংস্র প্রাণী বাস করত। বাঘের আক্রমণ: শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ও তার সঙ্গীরা বনের মধ্য দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি বিশাল আকৃতির বাঘ তাদের পথ রোধ করে দাঁড়ায়। শিষ্যরা আতঙ্কিত হয়ে পড়েন এবং ভাবতে থাকেন বাঘটি হয়তো তাদের ওপর আক্রমণ করবে। অনেক শিষ্য ভয়ে পেছনে সরে যান। কেউ কেউ ভাবতে লাগলেন পালিয়ে যাবেন কি না। কিন্তু শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সম্পূর্ণ নির্ভীক ও স্থির রইলেন। তার মুখে ছিল প্রশান্তির হাসি এবং তিনি একটুও ভয় পাননি। তিনি আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রেখে বাঘটিকে উদ্দেশ্য করে বললেন, তুমি আমাদের ক্ষতি করতে এসেছ, না বরং আশীর্বাদ নিতে? এই বাক্য উচ্চারণের সঙ্গে সঙ্গেই বাঘটি হঠাৎ থেমে যায়। বাঘের আত্মসমর্পণ: বাঘটি ধীরে ধীরে মাথা নিচু করে এবং শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সামনে এসে বসে পড়ে, যেন সে বিনয় প্রকাশ করছে। কিছুক্ষণ পর সে মাটিতে শুয়ে পড়ে, লেজ নেড়ে শান্তভাবে চোখ বন্ধ করে। বাঘের এমন আচরণ দেখে শিষ্যরা বিস্মিত হয়ে যান। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ধীরে ধীরে বাঘের কাছে যান এবং তার মাথায় হাত বুলিয়ে দেন। বাঘটি আর কোনো ভয়ঙ্কর আচরণ না করে শান্তভাবে জঙ্গলের দিকে ফিরে যায়। পরবর্তী ঘটনা: এই অলৌকিক ঘটনা দেখে শিষ্যরা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এর প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল হয়ে ওঠেন। স্থানীয় বাসিন্দারাও এ ঘটনার কথা শুনে বিস্মিত হন এবং বুঝতে পারেন যে তিনি সাধারণ মানুষ নন, বরং আল্লাহর এক প্রিয় বান্দা। এ ঘটনার পর অনেক মানুষ ইসলাম গ্রহণ করেন এবং শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এর অনুসারী হয়ে যান। এই ঘটনার শিক্ষা: ১. আল্লাহর অলিগণ আল্লাহর বিশেষ রহমত ও শক্তির অধিকারী হন। ২. আল্লাহর প্রতি তাওয়াক্কুল ও আত্মবিশ্বাস থাকলে সবচেয়ে ভয়ঙ্কর বিপদেও মনোবল অটুট রাখা সম্ভব। ৩. আল্লাহর ভালোবাসার মানুষদের থেকে এমন এক প্রশান্তি ও নূর বিচ্ছুরিত হয় যা হিংস্র প্রাণীকেও শান্ত করতে পারে। ৪. যে ব্যক্তি সত্য ও ন্যায়ের